রাধে রাধে। আজ আমরা শুনব ভগবান শ্রীকৃষ্ণের জীবনের এক গভীর শিক্ষামূলক কাহিনী, যা আমাদের শেখায় প্রকৃত শক্তি কখনো অহংকারে নয়, বরং নম্রতা ও করুণার মধ্যে লুকিয়ে থাকে। দ্বারকার রাজপ্রাসাদে একদিন অনেক ভক্ত সমবেত হয়েছিল। সবাই শ্রীকৃষ্ণের অলৌকিক শক্তির কথা বলছিল। কেউ বলছিল তার সুদর্শন চক্রের কথা, কেউ বলছিল কুরুক্ষেত্রে তার মহাজ্ঞান, কেউ বা বলছিল তার অসীম ঐশ্বর্যের কথা। সেই সভায় এক সাধারণ ভক্ত উপস্থিত ছিল। তার পোশাক ছিল সাদামাটা, মুখে ছিল দ্বিধা। সে মনে মনে ভাবছিল, ভগবান এত মহাশক্তিশালী, তিনি কি আমার মতো সাধারণ মানুষকে দেখবেন? আমি তো রাজা নই, পণ্ডিত নই, যোদ্ধাও নই। শ্রীকৃষ্ণ সবই বুঝতে পারতেন। তিনি শুধু বাহ্যিক শব্দ শুনতেন না, অন্তরের কথাও শুনতেন। হঠাৎ তিনি সভা ছেড়ে উঠে দাঁড়ালেন এবং সরাসরি সেই সাধারণ ভক্তের কাছে গিয়ে বসলেন। সবাই অবাক হয়ে গেল। রাজা মন্ত্রীদের পাশ কাটিয়ে তিনি কেন এক সাধারণ মানুষের পাশে গেল? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, যে হৃদয়ে ভক্তি আছে সেই হৃদয় আমার আসল রাজপ্রাসাদ। শক্তি মানে কাউকে ভয় দেখানো নয়, শক্তি মানে হলো কাউকে ভালোবাসা দেওয়ার ক্ষমতা। ভক্তের চোখে জল এসে গেল। সে বলল, প্রভু, আমি তো আপনাকে কিছুই দিতে পারি না। শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, তুমি তোমার সরল হৃদয় দাও, সেটাই আমার কাছে সর্বশ্রেষ্ঠ উপহার। সেই মুহূর্তে সভার সবাই বুঝতে পারল শ্রীকৃষ্ণের মহত্ব তার অলৌকিক শক্তিতে নয়, বরং তার নম্রতায়। তিনি চাইলে রাজকীয় আসনে বসে সবাইকে নিজের শক্তি দেখাতে পারতেন, কিন্তু তিনি বেছে নিলেন ভালোবাসা, বেছে নিলেন বিনয়। শ্রীকৃষ্ণের এই কাহিনী থেকে আমরা শিখলাম, যখন শক্তি এবং গরিমা মানুষের জীবনে প্রবেশ করে, তখন অনেক সময় অহংকারও আসতে পারে। তবে আসল শক্তি আসলে নম্রতায় এবং মনের শান্তিতে থাকে। শ্রীকৃষ্ণের জীবন আমাদের শেখায় যে প্রকৃত শক্তি কখনো বাহ্যিক গর্বের মধ্যে নয়, বরং আমাদের অভ্যন্তরীণ শান্তি ও নম্রতার মধ্যে লুকিয়ে থাকে। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।